নমস্কার দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমরা চারটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখে নিজস্ব মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, মোথাবাড়ি কাণ্ডে হাই স্পিডে তদন্ত করছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনআইএ। আজকে সুপ্রিম কোর্টের শুনানি, ঠিক তার আগেই বড় পদক্ষেপ নিল এনআইএ। আগেই গ্রেপ্তার করা হয়েছিল আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদেরিকে। আইনজীবী মোফেক্কুরুল ইসলাম সহ আরও 50 জনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। এবার এনআইএর হাতে গ্রেপ্তার হলো মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইএসএফ দলের পঞ্চায়েত সদস্য গোলাম রাব্বানি। রবিবার ওই পঞ্চায়েত সদস্যকে মোথাবাড়ি এলাকার তার নিজের বাড়ির থেকেই গ্রেপ্তার করে এনআইএ কর্তারা। একই সঙ্গে মোথাবাড়ি কাণ্ডে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরী, ছাত্র পরিষদের কালিয়াচক 2 নম্বর ব্লকের সভাপতি আসিফ শেখ এছাড়াও আরও 3 জনকে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ কর্তারা। অর্থাৎ 6 জনকে গ্রেপ্তার করল এনআইএ। তাদের মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায় এনআইএর অফিসে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যেই নিয়ে গিয়েছে বলে একটি সূত্র মারফত জানা গিয়েছে। অন্যদিকে বলে রাখা ভালো, মোথাবাড়ির ঘটনা নিয়ে আজকে দ্বিতীয় রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবে এনআইএ। প্রথম হাফে এসআইআর মামলার শুনানি হবে, অর্থাৎ আড়াইটে থেকে এই মামলার শুনানি শুরু হবে। তার মধ্যে প্রথম হাফে এসআইআর মামলার শুনানি হবে এবং এসআইআর মামলার শুনানি শেষ হওয়ার পর আনুমানিক 4টের পর এই মোথাবাড়ি কাণ্ড নিয়ে দ্বিতীয় রিপোর্ট জমা দেবে এনআইএ। সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কি নির্দেশ দেয় সেই দিকেই নজর থাকবে গোটা বাংলার মানুষের। এবার যদি চলে আসি 2 নম্বর খবরে, এবার অল আউট অ্যাটাকে গেল ইডি। গত 5 বছরে 650 কোটি টাকারও বেশি টাকার তোলাবাজি হয়েছে কয়লা পাচার কাণ্ডে। বিবৃতি প্রকাশ করে এমনটাই জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2 দিন আগে কলকাতার নগর দায়রা আদালতে 3 ব্যক্তি ও 2 সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। এবার বড় বিবৃতি দিয়ে ওই মামলা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনলো কেন্দ্র তদন্তকারী সংস্থা। ইডি জানিয়েছে, দুর্গাপুর আসানসোল অঞ্চলের বিভিন্ন থানায় এই কয়লা দুর্নীতি সংক্রান্ত 54টি এফআইআর রুজু করা হয়েছে ইতিমধ্যে। তার পরিপ্রেক্ষিতেই তদন্ত করছে ইডি। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে উঠে আসে চিন্ময় মণ্ডল, কিরণ খা এবং তাদের সহযোগীদের নাম। এছাড়াও যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা কালো টাকা সাদা করতে ব্যবহার করেছিল কয়লা পাচারকে, তাদের নামও আছে। তাদেরকে ভোটের রেজাল্টের আগেই জিজ্ঞাসাবাদ শুরু করবে ইডি, এমনটাই জানিয়েছে। বিবৃতিতে ইডি জানিয়েছে, দুর্গাপুর আসানসোল এবং সংলগ্ন অঞ্চলে একটি সংগঠিত কয়লা সিন্ডিকেট চলে এবং সেই সিন্ডিকেটের সঙ্গে জড়িত চিন্ময় কিরণেরা জড়িত ছিলেন বলে দাবি ইডির। কেন্দ্র তদন্তকারী সংস্থার আরও দাবি, এই সিন্ডিকেট কয়লা সংক্রান্ত বিভিন্ন বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। ইডির তদন্তে উঠে আসে কয়লা সরবরাহকারী এবং ক্রেতাদের কাছ থেকে তোলাবাজি চলছিল ওই অঞ্চলে। প্রতি টন কয়লা পিছু 275 থেকে 1,500 টাকা পর্যন্ত তোলাবাজি চলত বলে অভিযোগ এবং সেখানে রাজ্যের শাসক দলের মদত ছিল এবং এই তোলাবাজির ফলে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড অর্থাৎ ইএসএলও ক্ষতির মুখে পড়তে হয়েছিল। ইডি জানিয়েছে, গত 5 বছরে এইভাবে প্রায় 650 কোটি টাকার তোলাবাজি করেছে আসানসোল দুর্গাপুরের কয়লা সিন্ডিকেট। গত বৃহস্পতিবার ইডি যে চার্জশিট জমা দিয়েছে আদালতে, তাতে নাম রয়েছে চিন্ময় এবং তার ভাগ্নে কিরণের। ইডি সূত্রে এও জানা গিয়েছে, এই কয়লা দুর্নীতির মাধ্যমে 27 কোটি টাকা মুনাফা করা হয়েছে। অন্যদিকে সোনা পাপ্পুকে এবার সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখনও ধরা পড়েননি সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। এই ঘটনায় আইপিএস গৌরব লাল এবং ব্যবসায়ী জয় কামদারকে তলব করল কেন্দ্র তদন্তকারী সংস্থা। গৌরব কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ছিলেন।
এখন তিনি হাওড়া পুলিশে কর্মরত। গত 1 এপ্রিল পাপ্পুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। ওই দিন ব্যবসায়ী জয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল, তার বাড়ির থেকে টাকা উদ্ধার করা হয়েছিল। এবার সেই জয়কেও সমন পাঠালো ইডি। মোট 8টি জায়গায় তল্লাশি চালিয়েছিল 1 এপ্রিল। ইডি বিবৃতিতে দাবি করেছে তল্লাশির সময় 1,47,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 67,64,000 টাকার সোনা, রূপোর গয়নাও উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পাপ্পুর ব্যবহার করা একটি ফরচুনার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে একটি রিভলভার বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে লেখা ছিল মেড ইন ইউএসএ। রাজ্যে অবাধ, স্বচ্ছ, ভয়হীন বিধানসভা ভোট নিশ্চিত করতেই সেই অস্ত্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে ইডি সূত্রের খবর। এবার যদি চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে, ফিরহাদ হাকিমকে শায়েস্তা করলেন যোগীজি। এখানে বাংলায় বলবো, কাঠমোল্লার সংস্কৃতি চলবে না, দেশ বিরোধী মনোভাব চলবে না। এখানে কাথির সবাই বলেছেন যোগী আদিত্যনাথ, তিনি বলেছেন উর্দু বলবে না, আর কোনো মাইকালাল বাংলার সংস্কৃতিকে বদলাতে পারবে না। বুলডোজার শুধু রাস্তা তৈরি করে না, মাফিয়াদের শায়েস্তাও করে। কাথিতে রবিবার ভোট প্রচারে এসে বাঙালি ও বাংলা ভাষা ইস্যুতেই তৃণমূল এবং ফিরহাদ হাকিমকে বিঁধলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত 2024 সালে ফিরহাদ হাকিমের উর্দু বিতর্ককে ভোটের মুখে উস্কে দিলেন তিনি বলেন, পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলা লোকজন থাকবে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছে একদিন বাংলার সবাই উর্দুতে কথা বলবে, কিন্তু আমি বলতে চাইছি যারা উর্দুতে কথা বলবে তারা যেন যেখানে উর্দু ভাষা চলে সেখানেই চলে যায়। যোগীজি আরও বলেন, বাংলায় এবার ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবে, আর তাহলেই উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বিকাশের কাজ শুরু হবে। বাংলা আর চুপ থাকবে না, বাংলায় এবার খেলা বন্ধ হবে আর বিকাশ শুরু হবে। এবার খেলা শুরু, খেলা শেষ, উন্নয়ন শুরু। যোগীজির কথায় পশ্চিম বাংলা ছিল একসময় দেশের কালচারাল ক্যাপিটাল। টিএমসি সরকারের কারণে তা এখন পরিণত হয়েছে কর্পোরেট ক্যাপিটালে। বাংলায় তাই বিজেপির সরকার এলে বাংলার শিল্প সংস্কৃতির নতুন করে পুনর্জন্ম হবে। একসময় উত্তরপ্রদেশে মাফিয়া রাজ চলতো, দাঙ্গা চলতো। মোদিজির আহ্বানে 2017 সাল থেকে উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার কাজ করছে। উত্তরপ্রদেশে এখন কোনো মাফিয়া বা দাঙ্গাবাজদের জায়গা নেই। বাংলায় ডবল ইঞ্জিন সরকার এলে এই মাফিয়া রাজ, এই দুর্নীতি ও দাঙ্গাবাজদের শায়েস্তা করা হবে। এবার যদি চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে, তৃণমূলের গুন্ডামি আটকাতে বড় সড় পদক্ষেপ কমিশনের। রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা, আর সেই আবহেই নিরাপত্তা আরও বাড়াতে এবার কাশ্মীর থেকে নিয়ে আসা হলো নতুন ধরনের অত্যাধুনিক এক গাড়ি। একে বলা হয় মিডিয়াম বুলেট প্রুফ ভেহিকলস। মূলত যেসব জায়গায় অশান্তি খুব বেশি সেখানেই অভিযান চালাতে এই ধরনের যানবাহন ব্যবহার করা হয়। দেশের সীমান্তবর্তী এলাকা থেকে দেশের একাধিক দাঙ্গাপ্রবণ এলাকায় অভিযান চালানোর জন্য ব্যবহার করা হয় এই ধরনের গাড়ি। আর এই গাড়ি এবার এসে পৌঁছেছে শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায়। জানা গিয়েছে নির্বাচনের সময় এই মিডিয়াম বুলেট প্রুফ ভেহিকল ব্যবহার করবে বাহিনী। এই গাড়ি সম্পূর্ণ বুলেট প্রুফ গাড়ি, এর কাজ বের করেও গুলি ভেতরে ঢুকতে পারবে না, জানা যাচ্ছে এমনই। আবার এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও দারুণ, দেশের যে কোনো টেরনে চলতে সক্ষম এই গাড়ি। এছাড়াও এই গাড়িতে রান ফ্ল্যাট টায়ারের সুবিধাও রয়েছে, ফলে গাড়ির চাকায় হাওয়া না থাকলেও এই গাড়ি অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। এই গাড়ির ভেতরে 12 জন পর্যন্ত বসতে পারবে। এছাড়াও এই গাড়ির বুলেট প্রুফ কাচ ও এই গাড়ির বাইরের দিকে লাগানো ক্যামেরা গাড়ির নিরাপত্তাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়, ফলে বাইরে কোনো জায়গায় কী পরিস্থিতি সেটা গাড়ির ভেতরে বসেই নজর রাখা যাবে।